জি, শোনা যাচ্ছে কিন্তু ক্লিয়ার। ঠিক আছে? জি। আচ্ছা, ঠিক আছে, পড়া শুরু করেন। 295 যেখান থেকে ছিল ওখান থেকে। নাবালেগের বিবাহ পিতা সম্পাদন করলে পরবর্তী স্বয়ং পিতা ওই বিবাহ রহিত করতে পারে না। প্রশ্ন: জায়েদ তার উকিল মারফত নিজের নাবালেগা মেয়ের নাম বকরের সাথে করিয়েছেন। ইজাব কবুলের মজলিসে মক্কেল তথা পিতা উপস্থিত ছিল। মোহর নির্ধারণ করা হয়েছে এবং খুতবা পড়া হয়েছে। কয়েক বছর পর জায়েদ তার মেয়ের বিবাহের ইজাব কবুল অস্বীকার করেছেন। কিন্তু প্রথম বিবাহের উকিল ও সাক্ষীগণ বিদ্যমান আছেন, তারা স্বীকারও করেছেন। এখন জায়েদ এবং তার ব্যাপারে তার সহযোগী শরীয়তে কি বিধান রাখে? উত্তর: নাবালেগ মেয়ের বিবাহ সমতা রক্ষা করে মোহরসহ যদি সম্পাদন করা হয়ে থাকে তাহলে ওই বিবাহ সংগঠিত হয়ে গেছে। এখন জায়েদের জন্য এই বিবাহ রহিত করার অধিকার নেই। তবে মেয়ে বালেগ হওয়ার সময় তাকে এই অধিকার থাকবে যে বালেগ হওয়া মাত্রই সাথে সাথে এই বিবাহকে প্রত্যাখ্যান করবে, তখন বিবাহ রহিত হয়ে যাবে। বাল্য অবস্থায় বিবাহের শুরুতে বালেগ হওয়ার পর মেয়ের খেয়ারে বুলুগ অর্জন হবে। প্রশ্ন: জায়েদ নিজের নাবালেগ মেয়ের ইজাব কবুলে বকরের ছেলের সাথে করার জন্য জনৈক ব্যক্তিকে উকিল বানালো। উকিল মক্কেল জায়েদের উপস্থিতিতে ইজাব কবুল করেছে, বিবাহ পড়ানো হয়ে গেছে। কিছুকাল পর যৌবনে পদার্পণের পর মেয়ে অস্বীকার করেছে, জায়েদ অস্বীকার করেছে। উকিল ও সাক্ষী ইজাব কবুলের কথা স্বীকার করে। এমন অবস্থায় জায়েদ তার কন্যাকে অন্যত্র বিবাহ দিতে পারবে কি? আর যে মৌলভী সাহেব বিবাহ পড়িয়েছে তার পেছনে নামাজ কিভাবে হবে? উত্তর: জায়েদের কন্যার বিবাহ বকরের ছেলের সাথে সংগঠিত হয়ে গেছে, তবে মেয়ের বালেগ হওয়ার অধিকার অর্জন করেছে, যার বিবরণ তখন দেওয়া যাবে। তখন নিম্নবর্ণিত প্রশ্নগুলো উত্তর আপনি লিখে পাঠিয়ে দিবেন। 1. যখন জায়েদের মেয়ে বালেগ হওয়ার নিদর্শনাবলী হায়েজ দেখা দিয়েছিল তখন তার বিবাহের ব্যাপারে কি মতামত অবলম্বন করেছিল? 2. মেয়ে বালেগ হওয়ার কতদিন পর বিবাহকে অস্বীকার করেছে? মেয়ে বালেগ হওয়া মাত্রই নিজের অধিকার কাজে না লাগালে পরবর্তীকালে বিবাহ রহিত করার অধিকার নেই। প্রশ্ন: নাবালেগা মেয়ের বিবাহ চাচা করিয়ে দিয়েছে। আনুমানিক 22 বছর বয়সে মেয়ে বিবাহ রহিতকরণের দাবি দায়ের করে যে আমার চাচা আমার মর্জি মতো বিবাহ দেয়নি, এখন এ বিবাহ রহিত হওয়ার যোগ্য কিনা? উত্তর: মেয়ের জন্য খেয়ারে বুলুগের অধীনে বিবাহ রহিত করার অধিকার তখনই অর্জিত ছিল যখন তার বালেগ হওয়ার নিদর্শন প্রকাশ পেয়েছিল। এ সময় যখন সে বিবাহ রহিত করেনি, তাই পরবর্তীকালে কয়েক বছর বিগত হওয়ার পর সে খিয়ারে বুলুগের অধিকার ব্যবহার করতে পারবে না। ওলিদের অসন্তুষ্টিতে ভিন্ন কওমে বিবাহ করার বিধান। প্রশ্ন: মুসাম্মদ বিবি হানিফা সঈদ বংশের একজন যুবতী, সে অন্য গোত্রের একজনের সাথে বিবাহ করতে চাচ্ছে, তার কি এই অধিকার আছে? উত্তর: মেয়ের অলিগণ এবং মেয়ে নিজেও যদি অন্য গোত্রে বিবাহে রাজি থাকে তাহলে নিঃসন্দেহে সে বিবাহ করতে পারবে। আর অলিগণ যদি রাজি না থাকে তাহলে অন্য গোত্রের বিবরণ লিখুন যে যে গোত্রে গিয়ে সে বিবাহ করতে চাচ্ছে তা কোন গোত্র। অলিগণ তাদের সাথে আত্মীয় করতে কেন রাজি নন? তখন উত্তর দেওয়া যাবে। বালিকা মেয়ে নিজে নিজে বিবাহ করতে পারবে। প্রশ্ন: আমার পিতার মাঝে অনেক মন্দ ও অসভ্য অভ্যাস বিদ্যমান রয়েছে, যেগুলো আমাদের কষ্টের কারণ হওয়ার সাথে সাথে আমাদের মান ইজ্জত রক্ষার ব্যাপারও প্রতিবন্ধক। নেশায় অভ্যস্ত,
সংসারে খরচ দেয় না, মায়ের সাথে দুর্ব্যবহার করে, আত্মহত্যার জন্য নেশা জাতীয় ওষুধ খেয়েছে কয়েকবার, কিন্তু আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। বংশের বংশের লোকজন তাকে গোত্র থেকে বের করে দিয়েছে। পিতা ধার থেকে ভালো চাকরি পান, কিন্তু ৬-৭ মাসের বেশি চাকরি করেন না। কোনো না কোনো এমন কাজ করেন যে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। ৭-৮ মাস পূর্বের কথা, হঠাৎ তিনি ঘর থেকে গায়েব হয়ে যান, রাতভর আসেননি। পরের দিন আমাদের বাড়িতে লোকজন এসে বলতে থাকে, তোমার পিতা আমাদের থেকে কয়েক হাজার টাকা নিয়েছে বিদেশ পাঠানোর জন্য। সে আমাদের ওয়াদা করে ডেকে এনেছে, সে কোথায়? এইসব ঘটনার আলোকে প্রশ্ন হলো, আমার একজন ছোট বোন আছে, তার বয়স 14 বছর, বিয়ের কথাবার্তা চলছে। এখন পর্যন্ত আমাদের মামাই আমাদের অভিভাবক, তিনি আমাদের ভরণ পোষণের অর্থ বহন করেন। আমি পিতাকে বলেছি আমি আমার বোনের আত্মীয়তা অমুক জায়গায় করতে চাচ্ছি। তিনি বলেন আমার মর্জি ছাড়া মেয়ের বিবাহ হতে পারবে না, আমি এই বিবাহ হতে দেব না। আমার পিতার অনুমতি ব্যতীত অভিভাবক মামা আমাদের বিবাহ কার্য সম্পন্ন করতে পারবেন কিনা? উত্তর, মেয়ে আকেল ও বালেক হলে নিজের বিবাহ নিজেই করতে পারে। শর্ত হলো সে যে ছেলের সাথে বিবাহ করবে সে আভিজাত্য বংশীয় এবং দ্বীনি দিক থেকে তার বরাবর হতে হবে। এমন শুরুতে পিতার অনুমতি নেওয়া আবশ্যক নয়, কিন্তু তাকেও কোনোভাবে রাজি করিয়ে নেওয়া উত্তম। মুফতি রশিদ আহমদ রহমতুল্লাহ আলাইহির পুস্তিকা সম্পর্কে প্রশ্ন। হজরত মুফতি মোহাম্মদ তকি উসমানী সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজরতের কাছে আবেদন হলো, হজরত মুফতি রশিদ আহমেদ সাহেব দামাত বরকতুম আলিয়া পুস্তিকাটির ব্যাপারে আপনার অভিমত লিখে দিন, যাতে আগামীতে কাজে আসে এবং দারুল ইফতার সংরক্ষিত থাকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আহসানুল ফুতুয়ার পঞ্চম খণ্ডে হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ সাহেব দামাত বরকাতুহু আলিয়া এর লিখিত পুস্তিকা আমি অধম মুতালা করেছি। সংশ্লিষ্ট ইবারতের উপর চিন্তা ভাবনা করেছি। এই সিদ্ধান্ত অনুযায়ী মন্দ পছন্দের শুরুতে অসমতায় বা প্রকাশ্য ধোঁকায় যে বিবাহ সম্পাদন করা হয়েছে তা মূল থেকেই বাতিল, সংগঠিত হয় না। তাই ইহা রহিত করার জন্য বিচারকের ফয়সালার প্রয়োজন নেই। তবে যে বিবাহ বরাবরিতে হয় বা মাহরুল মিছিল দ্বারা হয় তা সংগঠিত হয়ে যায়, কিন্তু এই শুরুতে কোনো বিষাদ ও অসহনীয় শুরুতে হাল হলে, যেমন বয়সে অনেক বেশি ব্যবধান, যার দরুন স্বামীর সাথে মেয়ের কার্য সম্পাদন হতে পারে না, তাহলে ওখানেও মন্দ পছন্দ সুস্পষ্ট হওয়ার শুরুতে মেয়ের খেয়ারে বুলুগ পাওয়ার ব্যাপারে চিন্তা করা উচিত। কিন্তু এই শুরুতে মেয়ের খেয়ারে বুলুগ পাওয়ার ব্যাপারে চিন্তা করা উচিত, কিন্তু এই শুরুতে আদালতের মাধ্যমে বিবাহ রহিত করানো আবশ্যক হওয়া চাই, যেমনটি ওই পুস্তিকার শেষে বিদ্যমান রয়েছে। এর ভিত্তি এটিও হতে পারে যে পিতা ও দাদার ধারণা প্রসূত দয়ার কারণে বিবাহ সংগঠিত হওয়ার যে বিধান ছিল, মন্দ পছন্দ সুস্পষ্ট হওয়ার শুরুতে যখন অসমতা ও প্রকাশ্য ধোঁকাবাজি শুরু হয়েছে তখন তা রহিত হয়ে গেছে। এখন পিতা দাদা এবং পিতা ছাড়া অন্য ওলি বরাবর হয়ে গেছে। যদ্রুন উভয়ের সম্পাদিত বিবাহ
অসংগঠিত সাব্যস্ত হয়েছে। তাই সমতা ও মাহরুল মিছিলের শুরুতে যখন মন্দ পছন্দ সুস্পষ্ট হয়, তখন পিতার ব্যবধান পিতা ব্যতীত অন্য অলির মতো হওয়া উচিত। যেহেতু এখানে খেয়ারে বুলুক থাকে, তাই এতেও থাকা উচিত। কিন্তু এ বিষয়টি এখনই চূড়ান্ত নয়, কেবল এক ধারণা, আরও অতিরিক্ত তাহকিক প্রয়োজন রয়েছে। পিতা ও দাদার সম্পাদিত বিবাহে মেয়ের খেয়ারে বুলুগের বিধান। প্রশ্ন: পিতা মেয়েকে এমন স্থান বা গোত্রে বিবাহ দিয়েছে যেখানে পর্দার কোনো ব্যবস্থা নেই, আর না মেয়ে এবং ওই গোত্রের বসবাসে মিল আছে। ওই মেয়ের বিবাহের পূর্বে মেয়ের মামাকে বলেছিল, আপনি আপনার ছেলের বিবাহ ওই মেয়ের সাথে করে নেন, কিন্তু তাতে একটি শর্ত হলো যে মুহাজিরদের সাথে আত্মীয়তা করতে পারবেন না। কিন্তু মেয়ের পিতা নিজেই এর বিপরীত করে মেয়েকে মুহাজিরের সাথে বিয়ে দিয়ে দেয়। তাদের কারবার হলো কৃষি। 2. মেয়ে বালেগা হয়ে নিজেই বিবাহ রহিত করতে অনুমোদন করেছে। 3. মেয়ে বালেগ হওয়ার পর একদিনও স্বামীর ঘর করেনি, এমন অবস্থায় বিবাহ বাকি আছে কি? উত্তর: পিতা ও দাদা কর্তৃক সম্পাদিত বিবাহে মেয়ের ওই সময় খেয়ারে বুলুক অর্জিত হয় যখন পিতা ফাজের বা লোভী এবং তার মন্দ পছন্দ পরিচিত ও প্রসিদ্ধ হয় এবং অসমতায় বিবাহ দিয়ে থাকে, এবং এ কথার কোনো প্রমাণ মেলে না যে তিনি শুধু লোভের বশবর্তী হয়ে এই বিবাহ দিয়েছিলেন। ব্যাপক প্রচলনের কারণে এর এর কারণ হিসাবে যথেষ্ট নয়। তাই উল্লেখিত শুরুতে খেয়ারে বুলুগের ভিত্তিতে বিবাহ রহিত করার সুযোগ আছে বলে মনে হচ্ছে না। এখন উভয়ের মাঝে দায়িত্বের কোনো না হলে স্বামী থেকে বিনিময় ইত্যাদির মাধ্যমে তালাক গ্রহণ ব্যতীত বিকল্প কোনো পথ নেই। বালেগ মেয়ে পিতা মাতার উচিত মর্জি ছাড়া বিবাহ করতে পারবে কিনা? প্রশ্ন: মুফতি আমানের 20 বছর বয়সী মেয়ে মুসাম্মদ গুলজার হলফি বয়ান দিচ্ছে যে, আমার বয়স আনুমানিক 20 বছর। আমি মীর মোহাম্মদের সাথে বিবাহ বসতে চাই। আমি নিজ ইচ্ছায় পিতামাতার ঘর ছেড়েছি, কেউ আমাকে অপহরণ করেনি। আমার পিতামাতা আমার মর্জির বিপরীত বিবাহ দিতে চায়, তাই আমি ঘর ছেড়ে দিয়েছি। উত্তর: ইস্তেফায় প্রশ্নটি সুস্পষ্ট নয়। যদি এ কথা জিজ্ঞাসা করা উদ্দেশ্য হয় যে উল্লিখিত বালেগ মেয়ে পিতামাতার মর্জি ব্যতীত বিবাহ করতে পারবে কিনা, তবে এর উত্তর হলো পিতামাতার সন্তুষ্টি নিয়েই বিবাহ করা উত্তম। তথাপিত যেহেতু বালেগ, তাই পিতামাতার সন্তুষ্টি ব্যতীত নিজের কুফুতে শরী তরিকা বিবাহ করে ফেললে তা সংগঠিত হয়ে যাবে, তবে গায়রে কুফুতে বিবাহ করলে তা পিতার সন্তুষ্টি ব্যতীত সংগঠিত হবে না। মেয়ে বালেগা হওয়ার পর পিতা ও দাদার সম্পাদিত বিবাহ রহিত করতে পারবে না। প্রশ্ন: জায়েদ তার 6 বছর বয়সী মেয়েকে এক বালেগ ছেলের সাথে বিবাহ দিয়েছে। মেয়ে তখনও প্রাপ্ত বয়সে পৌঁছেনি। তখনই সে নিজের বিবাহ সম্পর্কে জানতে পারে, অসন্তুষ্টি প্রকাশ করেছে, এবং বালেগ হওয়ার পরও সে একথায় অনমনীয় যে এই বিবাহ আমার গৃহীত নয়। এমন অবস্থায় মেয়ের পিতা অন্যত্র মেয়েকে বিবাহ দিতে পারবে কি? প্রথম বিবাহ নিজে থেকে নিজে রহিত হয়ে যাবে কিনা? উত্তর: পিতা ও দাদার সম্পাদিত ওই বিবাহ মেয়ে বালেগা হওয়ার পরও রহিত করতে পারবে না। সুতরাং ওই বিবাহ সঠিক হয়ে গেছে, মেয়ের অস্বীকৃতি করা দ্বারা রহিত হয়ে যাবে না। তবে মেয়ে বালেগ হওয়ার পর যদি এই দাবি করে যে আমার পিতা কোনো লোভের বশবর্তী হয়ে আমার কল্যাণ পরিপন্থী আমাকে বিবাহ দিয়েছে, তাহলে এই শুরুতে লোভের বিবরণ লিখে মাসালা পুনরায় জেনে নিন। ওই শুরুতের বিধান তখনই বর্ণনা করা যাবে। পিতা কর্তৃক সম্পাদিত বিবাহ রহিত করা যায় না।
প্রশ্ন, জায়েদ তার জীবন সঙ্গিনী জিবে ইলাহির সুপারিশক্রমে স্বীয় ভগ্নিপতির ছোট ছেলের সাথে নিজের নাবালিকা মেয়ের বিবাহ বন্ধন বিশেষ ও সাধারণ মজলিসে আগ্রহ ও সন্তুষ্ট চিত্তে সম্পাদন করেছে। তখন মেয়ে প্রাপ্ত বয়স্কা হয়েছে। ছেলেও এখন ছেলেও ছেলে এখনো পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয়নি, তবে 10 বছরের ভিতরে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে। এখন জায়েদ ওজর পেশ করছে, আমি আগ্রহ ও সন্তুষ্টিতে নিজের ছোট নাবালিগ মেয়েকে বিবাহ দেইনি, আর এত দীর্ঘ সময়ের কষ্ট বহনও করা যায় না যে ছেলে আরো 10 বছর বালেগ হওয়ার অপেক্ষা করব। তাই উচ্চ আদালতে দাবি দায়ের করে নিজের মেয়ের তালাক নিতে চাচ্ছি এবং অন্যত একে বিবাহ দিতে চাচ্ছি। আজ বিবাহ রহিতকরণের দায়ী জারি হয়ে গেছে। আইনত এটা বৈধ হবে কি? উত্তর, পিতা কর্তৃক সম্পাদিত বিবাহকে আদালতের মাধ্যমে রহিত করার কোনোই প্রশ্ন ওঠে না। আইনও এ ধরনের বিবাহ রহিত করা গ্রহণযোগ্য নয়। ওলিদের সন্তুষ্টি ব্যতীত কুফু ছাড়া বিবাহের বিধান। আহমদ নামক এক ব্যক্তির মেয়ে আছে। মেয়ে আকেলা বালেগা হয়েছে। আহমদ 5-6 জন সাক্ষীর সামনে নিজের মেয়েকে নিজের চাচাতো ভাইয়ের সাথে বাগদান করানোর মৌখিক স্বীকারোক্তি করেছে এবং বাস্তবেই ওয়াদা করেছে চাচাতো ভাই, তার নাম গোলাম কাদের, সে কবুল করেছে। বাগদানের শর্তগুলো সাক্ষীর সামনে কবুল করেছে। তারপর মেয়ের মা লোকের ফুসলানোর দ্বারা স্বামীর ঘর ছেড়ে মেয়েকে নিয়ে তারই বাড়ি চলে যায়। এখানে পৌঁছে মেয়ের মা বলতে লাগে, আমার স্বামী যেখানে আমার মেয়ে দিতে চাচ্ছে সেখানে আমি রাজি নই। আমার মেয়েও রাজি নয়, কেননা সেই ছেলে পূর্বে থেকেই বিবাহিত। মা ও মেয়ে অন্য গোত্রের যে বাড়িতে গিয়েছিল তাদের পরামর্শে আহমদের মর্জির বিপরীত মেয়েকে বিবাহ দিয়ে দেয়। যে ছেলের সাথে বিবাহ হয়েছে সে আহমদ ও আহমদের স্ত্রীর মামার ছেলে। অতঃপর আহমদ তার দুই আপন ছেলেকে ভাইয়ের কাছে রেখে নিজের স্ত্রী এবং লোকদের প্রতি নারাজ হয়ে সিন্ধে চলে যায়, কেননা এই বিবাহ তার মর্জির বিপরীত হয়েছিল। বিবাহের সময় মেয়ে বিবাহের ওলি মামাকে বানিয়েছে। মামা ওলি হয়ে বিবাহ করেছে এবং বিবাহ রাতে যখন মানুষ ঘুমিয়েছিল তখন সম্পাদিত করা হয়। যে গোত্রে এই মেয়ে দেওয়া হয়েছে ওই গোত্র আহমদের পরিবার, আহমদের স্ত্রী, মা ও দাদির বংশের সাথে সম্পর্কযুক্ত। বাকি আহমদের পিতা ও দাদা অন্য গোত্রের সাথে সম্পর্ক রাখেন। আহমদের পিতা ও দাদার বংশ 14-15 পুরুষ অতিক্রম করে ওই গোত্রের সাথে মিলিত হয়ে যায়। এই বিবাহ বৈধ হয়েছে কি? তানকি, আহমদের মেয়ে যে ব্যক্তির সাথে বিবাহ করেছে সে বংশ ও আভিজাত্যের দিক থেকে আহমদের বরাবর কিনা, অর্থাৎ ওই উভয় গোত্রের মাঝে কি এই পরিমাণ ব্যবধান রয়েছে যে এক গোত্র অপর এক গোত্রের সাথে বিবাহ শাদী করাকে সামাজিকভাবে দোষ ত্রুটি মনে করে, নাকি এত পরিমাণ ব্যবধান নেই, বরং উভয় গোত্রের কোনো ধরনের দোষ ব্যতীত বিবাহ শাদী হয়। 2. দিনদারির বিবেচনায় আহমদের পরিবার এবং ওই ব্যক্তির পরিবারের এই পরিমাণ ব্যবধান আছে কি? এসব প্রশ্নের উত্তর এই কাগজেই লিখে পাঠান। এসব প্রশ্নের উত্তর আসার পর মূল মাসালার উত্তর দেওয়া যাবে। জবাবে তানকি, ওই ব্যক্তি এবং তার পরিবারের মাঝে
দিনদার বিবেচনায় ওই পরিমাণ ব্যবধান রয়েছে এবং আহমদ ও তার পরিবারের একত্ববাদে বিশ্বাসী এবং যে ব্যক্তির সাথে আহমদের মেয়ের বিবাহ হয়েছে সেও তার পরিবার বিদআতি। তাদের মাঝে মুশকি মুশরিকদের চরিত্র রয়েছে যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির মনে করেন, বিপদে পীরকে ডাকেন, মৃত্যুর পর কবরে আহাদনামা দাফন করে, জানাজার নামাজ পড়ার পর গোলাকৃতি বানিয়ে ইসকাত মৃত ব্যক্তির থেকে যাওয়া নামাজ রোজা ইত্যাদি ফিদিয়া আদায়ের প্রচলিত প্রথা করে। আহমদ এসব বিষয়ে বিরোধী। উত্তর: যে ব্যক্তির সাথে আহমদের মেয়ে বিয়ে হয়েছে সে আহমদের কুফু বা বরাবর নয়। আর আকীদাগত ফিস্ক আমলগত ফিস্কের তুলনায় জঘন্যতম। সুতরাং উল্লেখিত শুরুতে আহমদের সন্তুষ্টি ব্যতীত যে বিবাহ হয়েছে তা বাতিল। আহমদের মেয়ের উচিত সে যেন এখনই ওই ব্যক্তি থেকে আলাদা হয়ে যায়। হিন্দুস্তানের অবস্থানকারী মেয়ে পাকিস্তানের কারো সাথে বিবাহ করার জন্য নিজের উকিল নিয়োগ করতে পারবে। প্রশ্ন: পূর্বের একটি মাসআলার মূল মাসআলা পূর্ণরূপে সুস্পষ্ট হয়নি, তাই সুস্পষ্ট করার জন্য বিষয়টির প্রকারভেদ বর্ণনা করছি। মেয়ে হিন্দুস্তানে রয়েছে, সেখানে ইসলামী শরীয়ত মোতাবেক ইজাবের কাজ সম্পন্ন হয়েছে। হিন্দুস্তানে অবস্থানরত নিযুক্ত উকিল আব্দুর রহমান খান সাহেব পাকিস্তানে অবস্থানরত এরশাদ আলী খান সাহেবের পত্র মারফত নিজের উকিল নিয়োগ করেন, যাকে তিনি লতিফবাদে হায়দ্রাবাদে অনুষ্ঠিত বিবাহের মজলিসে বিবাহ পড়ানো সম্পর্কিত উকিলের স্থলাভিষিক্ত হওয়া কবুল করেন। এমত অবস্থায় জানার বিষয় হলো, জনাব এরশাদ আলী খান সাহেব মেয়ের উকিল হিসেবে মেয়ের পক্ষ থেকে ইজাব করতে পারবে এবং হায়দ্রাবাদের লতিফবাদে অনুষ্ঠিত মজলিসে ছেলের কবুল করা দ্বারা ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে সম্পন্ন হবে কি? এরশাদ আলী খান সাহেব মেয়ের পক্ষ থেকে ইজাব করতে পারবে, শর্ত হলো মেয়ে তাকে উকিল বানাতে রাজি থাকতে হবে। সমতা ব্যতীত বিবাহ হয় না। বিবাহের ক্ষেত্রে সমতার শরঈ মর্যাদা ও হিকমত। নিজের সমতায় বিবাহ করা কি আবশ্যক? এ ব্যতীত অন্য কোনো গোত্রে বিবাহ হতে পারে না। সমতা রক্ষা করে কেন বিবাহ করতে হয় এবং নিজ গোত্রে বিবাহের চেষ্টা করা কিরূপ? উত্তর: উভয় গোত্রের পরস্পর সন্তুষ্টিক্রমে সকল জাতিতেই বিবাহ হতে পারে, তবে সমতা রক্ষা করে বিবাহ করা এবং এজন্য উত্তম যে এই স্বভাব প্রকৃতি একে অপরের সাথে মিলে যায়। যদি এই উদ্দেশ্যে নিজের সমতায় নিজ গোত্রে বিবাহের চেষ্টা করা হয় তাহলে শরীর দৃষ্টিতে কোনো ক্ষতি নেই। যৌক্তিক ও মোহ সম্পর্কিত মাসাইল। বিবাহের মোহর নির্ধারণ করা না হলে কি বিধান? এক ব্যক্তির বিবাহ হয়েছে, প্রায় 2 বছর হয়ে গেল, তার এ কথা জানা নেই যে তার মোহর কি ছিল, মোহর কি হয় না, সে মোহর দিয়েছে। এই ব্যক্তি পাঞ্জাবের অধিবাসী গ্রাম্য লোক। এখন সে জানতে পেরেছে হককে মোহর দেওয়া আবশ্যক। এখন সে কি করবে? উত্তর: বিবাহের সময় যদি কোনো মোহর নির্ধারণ করা না হয়ে থাকে তাহলে নির্ধারিত পরিমাণ এবং বিবরণ অনুযায়ী মোহর পরিশোধ করে দিবে। আর যদি কোনো মোহর নির্ধারণ না হয়ে থাকে
তাহলে স্ত্রীর খানদানভুক্ত। তার মতো নারীদের সাধারণত যে মোহর নির্ধারিত হয়, যেমন বোনের মোহর, এই পরিমাণ মোহর আবশ্যক হবে, যাকে মাহরুল মিসল বলা হয়। মোহর প্রদান করা ওয়াজিব। প্রশ্ন, মহরত নিবেদন এই যে মোহাম্মদ ফরিদ খান পিতা শের জামান গোত্রে, থানা কোহে, জেলা রাওয়ালপিন্ডি, সে তার স্ত্রীকে তালাক প্রদান করেছে। এর থেকে তার 5 ছেলে। এখন কথা হলো, আদালত লিখেছে তার মোহরের হক বাকি রয়েছে। এখন জানাবো তার মোহরের হক হচ্ছে জমি, বাড়ি, বাগান ইত্যাদিতে। মোহাম্মদ ফরিদ খানের স্ত্রী আফরোজা জান বিবি স্বীয় মোহরের হক উসুল করতে শরীয়ী দৃষ্টিতে হকদার কিনা। জরুরি কথা হলো 1 বছর 6 মাস সময়কাল বিগত হয়ে গেছে। আফরাজ জানের জন্য শরীয়ী ফতোয়া জারি করে দিন, যাতে দেশে দ্বীনি কানুন চালু হয়ে যায়। উত্তর, মোহাম্মদ ফরিদ খান যদি স্ত্রীকে তালাক দেওয়ার পূর্বে মোহর না দিয়ে থাকে, তাহলে এখনই নির্ধারিত মোহর আদায় করে দেওয়া তার উপর আবশ্যক। চাই সে মোহর নগদ টাকা আকারে হোক বা জমি কিংবা বাগান আকারে হোক, দ্রুত পরিশোধ করা ওয়াজিব। নাবালিগ সন্তানদের ভরণ পোষণ ও তার দায়িত্ব জিম্মায় ওয়াজিব। 1. সামাজিকভাবে মোহরের পরিমাণ নির্ধারণ করা। মোহর উল্লেখিত সম্পত্তি বিবাহে সন্তুষ্টি প্রকাশ মোহরের উপর ও সন্তুষ্টি প্রতিষ্ঠিত হবে। স্বামী ও মেয়ের পিতা মাতার পক্ষ থেকে মেয়েকে প্রদত্ত সামান্যপত্রের বিধান নির্ধারিত। এর পূর্বে 125 টাকা ছিল। এই টাকা সমাজের সাধারণ পরিষদের পক্ষ থেকে নির্ধারণ করা হয়। সুতরাং পুরুষের জন্য বা কোনো কমিটির জন্য নারীদের জিজ্ঞাসা করা ব্যতীত মোহর নির্ধারণ করা সহি ও বৈধ আছে কি, উপরোক্ত নারীর সন্তুষ্টি জরুরি কিনা। 2. বধূকে বরের গোত্রের পক্ষ থেকে স্বর্ণর অলঙ্কারাদি প্রদান করা হয়। তালাক হয়ে গেলে অলঙ্কারাদি ফেরত নেওয়া হয়। এতে তালাকপ্রাপ্তার অধিকার সংশ্লিষ্ট মনে করা হয় না। ফলে নারীর কাছে কিছুই থাকে না। সে অসহায় সম্বলহীন অবস্থায় পিত্রালয়ে চলে যায়। তালাকপ্রাপ্তা সন্তানদের জননী হলে তার জীবন দুর্বিষহ হয়ে যায়। এই ধরনের তালাকপ্রাপ্তা নারীর আশ্রয় কি? উত্তর, মোহর নির্ধারণ করার জন্য নারীর সন্তুষ্টি আবশ্যক, কিন্তু বিবাহের সময় তার থেকে অনুমতি নেওয়ার কথা বলা হয়। এত টাকা মোহরের অমুক ব্যক্তির সাথে তোমার বিবাহ হচ্ছে, এই সময় সে যদি সন্তুষ্ট থাকে, তাহলে মোহরের উপরও সন্তুষ্টি হয়ে যাবে। সমাজের পক্ষ থেকে মোহর নির্ধারণে মহিলা এর পাবন্দ নয়, বরং সে ইচ্ছা করলে এর চেয়ে বেশি নির্ধারণ করতে পারে। এসব অলঙ্কার সুস্পষ্টভাবে মহিলাকে মালিক বানিয়ে না দিয়ে থাকলে তা স্বামীর মালিকানাধীন। বিচ্ছিন্ন হওয়ার সময় স্বামী ফেরত নিতে পারবে, কিন্তু স্বামীর উপর মোহর পরিশোধ ওয়াজিব। আর মেয়েকে তার পিতা মাতার পক্ষ থেকে যেসব উপঢৌকন দেওয়া হয় তা তার মালিকানাধীন। বিচ্ছিন্ন হওয়ার সময় সে তা নিজের সাথে নিয়ে যেতে পারবে। সার কথা হলো, তালাকের পর স্বামীর পক্ষ থেকে মোহর পরিশোধ করা ওয়াজিব। শর্ত হলো, পূর্বে পরিশোধ না করা থাকলে দ্বিতীয় ইদ্যৎকালীন সময়ে স্ত্রীর ভরণ-পোষণ ওয়াজিব। ইহা ব্যতীত অন্য কোনো কিছু স্বামীর জিম্মায় ওয়াজিব নয়।
পিত্রালয় ও শ্বশুরালয়ের পক্ষ থেকে মেয়েকে প্রদত্ত সামানপত্র কার মালিকানা? প্রশ্ন, আমার 3 তালাকপ্রাপ্তা ভাতিজি তার নিজ বাড়িতে ফেরত এসেছে। তালাকের সময় আমার ভাতিজি যেসব কাপড় অলংকার পরিহিত ছিল সেগুলো নিয়ে এসেছে, আর ওই সব আসবাব যেগুলো মেয়ের পিতা বিবাহে মেয়েকে উপঢৌকন হিসেবে দিয়েছিল, আর সেই সব সামান পূর্বের স্বামী ও তার পিতামাতা পূর্বের স্বামীর বিবাহের সময় দিয়েছিল। সেসব সামান পূর্বের স্বামীর কাছে রয়েছে। এই 8/8/1976 তারিখে তালাক দেওয়া হয়েছিল। সর্বোপরি পূর্বের স্বামী ও তার পিতামাতা যেসব সামান বিবাহ উপলক্ষে দিয়েছিল সেগুলো কার মালিকানায়? উত্তর, যেসব আসবাবপত্র পূর্বের স্বামী বা তার পিতা বিবাহের সময় দিয়েছিল তা যদি আপনার ভাতিজিকে মালিক বানিয়ে দান করে দেওয়ার কথা স্পষ্ট উল্লেখ করে থাকে, তাহলে তা আপনার ভাতিজির সম্পদ। আর যদি এমন স্পষ্ট করা না হয়ে থাকে, তাহলে আমাদের যুগের প্রচলন হলো তা স্বামীরই সম্পদ। তাই এই সামনের যে প্রচলন অনুযায়ী সামনের এই জি অধ্যায়টা শেষ করবেন। এই অধ্যায়টা শেষ করবেন, ফসলুন ফি আহকামিল ওয়ালিমা এর আগ পর্যন্ত পড়বেন, 116 পৃষ্ঠা পর্যন্ত। জি আচ্ছা, করেন। আর যদি এমন স্পষ্ট করা না হয়ে থাকে, তাহলে আমাদের যুগের প্রচলন হলো তা স্বামীরই সম্পদ হয়। তাই এই প্রচলন অনুযায়ী তা স্বামীর সম্পদ হবে। তবে মেয়েকে তার পিতামাতা যে উপঢৌকন দিয়েছিল তা মেয়ের সম্পদ। স্বামীর তা ফেরত দেওয়া ওয়াজিব। মোহর নারীর সম্মানী নাকি বিনিময় ও পারিশ্রমিক? প্রশ্ন, মুকাররমি ও মুহতারামি জনাব মোহাম্মদ মাওলানা মোহাম্মদ উসমানী জিদা মাসদুহুম। ওরে বাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জঙ্গ নভেম্বর সংখ্যায় লন্ডন মুদ্রিত মোহরে শরীয়হ কি হাকিকত শিরোনাম জনাবের কালাম ছাপা হয়েছিল। আমি তা তখন থেকেই সামনে রেখেছিলাম, কেননা তা কয়েক বছরের পুরাতন একটি প্রশ্নকে তাজা করে দিয়েছিল। কিন্তু এ ব্যাপারে যা লেখা উদ্দেশ্য ছিল তার পালা আসতে এত সময় লেগে গেল। এখানে এক ঘনিষ্ঠ ব্যক্তি ইংরেজি ভাষায় ইসলামের ভাষ্য সম্পর্কে লিখে যাচ্ছেন। একবার তিনি আমার সামনে মোহরের ব্যাপারে সম্মানী পরিভাষার ব্যবহার অবলম্বনের ইচ্ছা প্রকাশ করলেন। যে শিরোনাম আপনি অবলম্বন করেছেন, তখন আমার এই আপত্তি হয়েছিল যে শিরোনাম তো খুবই ভালো, কিন্তু মোহরে শরীয়হ বিধান ও শরীয়ত কর্তৃক বর্ণিত বৈশিষ্ট্য এই বর্ণনাকরণের সাথে সামঞ্জস্যশীল হয় না, কেননা এটি বিবাহিত মেয়ের অধিকার, আর এই অধিকারের হকের বৈশিষ্ট্য হচ্ছে তা যা কোরআনে বিবৃত, যা প্রকাশ পায়, যার ব্যাখ্যায় আপনারা তথা ফুকাহায়ে কেরাম একে যৌনাঙ্গ মালিকানার বিনিময় বর্ণনা করেন। আপনার প্রবন্ধে এই বিবৃতি পেয়েও এই আপত্তি উত্থাপিত হলো যে ওখান থেকে এর কোনো উত্তর দৃষ্টিগোচর হয়নি। সত্য কথা হলো, আমার অসম্পূর্ণ জ্ঞানের আলোকে মোহরের বৈশিষ্ট্য যদি সম্মানী হয়, তাহলে সামনে কোনো আপত্তি ওঠে না। চাই স্বামীর আর্থিক অবস্থার দুর্বলতার ভিত্তিতে যতই কম হোক বা না হোক না কেন,
কিন্তু পারিশ্রমিক ও বিনিময় শুরুতে এর জন্য প্রত্যেক ওই জিনিস যা অপরের কোনো বস্তুর মূল্য হতে পারে যথেষ্টই হওয়া বা মালিকি বা হানাফি মাযহাব অনুযায়ী 3 বা 10 দিরহাম যথেষ্ট হয়, তাতে তা আল্লাহ মাফ করুক। আমার অসম্পূর্ণ বিবেক অনুযায়ী নারীর প্রতি কঠিন অবজ্ঞার দিক প্রকাশ পায়, অথচ শরীয়তে ইলাহি নিশ্চিত এর থেকে দায়মুক্ত। আপনার মাধ্যমে এ মাসালার সাহায্য পাওয়ার আশা করছি। উত্তর: বরাবর জনাব মাওলানা আতিকুর রহমান শাম্বলী সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনাবের মূল্যবান পত্রে গৌরবান্বিত এবং আনন্দিত হলাম। ঘটনাক্রমে কিছুদিন যাবৎ আমি কোমর ব্যথায় ভুগছি। যদ্দরুন বসে কাজ করতে পারছি না, তাই শুয়ে শুয়ে এই লাইনগুলো লেখাচ্ছি। সরাসরি লেখার সৌভাগ্য অর্জন করতে পারছি না। আশা করি ওজর গ্রহণ করবেন। মোহরের জন্য সম্মানী শব্দ চয়নের সময় আমার দেহে হেদায়ের লেখকের একটি বাক্য ছিল। তিনি বলেন, সুম্মাল মাহরু ওয়াজিবুন শারআন ইবানাতান লিশারফিল মাহাল। আর কয়েক লাইন পর তিনি আরো বলেন, আম্মা হাক্কুশ শারঈ ওয়াজুবান ইজহারন লিশারফিল মাহাল। ঠিক আছে। শরীয়তের নুসখাগুলোর উপর গবেষণা করলেও এই বিষয়টি সুস্পষ্ট হয়ে যায় যে মোহরের দুইটি দিক রয়েছে। একটি হলো তা বিবাহ চুক্তি, আবশ্যকীয় চাহিদা, এভাবে তাতে বিনিময় হওয়ার একটি সামঞ্জস্য রয়েছে। এই দিকটির বিবেচনায় কুরআনুল কারীমে মোহরের ব্যাপারে শব্দের প্রয়োগ করা হয়েছে। অপর পক্ষে বাস্তবতা হলো এটি একটি খাঁটি অর্থে কোনো প্রাকৃতিক জিনিসের বিনিময় না, বরং তা নারীর সম্মানের জন্য বিবিধ হয়েছে। এই কারণেই সূরা নিসাতে ইরশাদ হয়, ওয়াতাওয়ান নিসা। মোহরকে সদাক এবং সদাক শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে। মোল্লা আলী রহমতুল্লাহ আলাই মিশকাতের একটি ব্যাখ্যা গ্রন্থে শেরকাত বলেন, আমার সম্মানিত পিতা কাদ্দাসাল্লাহু সিররাহু মোল্লা আলী রহমতুল্লাহ আলাইয়ের এই বাক্য নকল করার পর তিনি বলেন, অর্থাৎ মোহরকে সদকা এবং সুদুকা এজন্য বলা হয়েছে যে সিদক এর মূলে সত্য অর্থ রয়েছে, আর মোহরের দ্বারাও যেহেতু স্ত্রীর প্রতি স্বামীর সত্য আকর্ষণ প্রকাশ পায়, এই কারণে পারস্পরিক এই সম্পর্কের কারণে মোহরকে সদক বলা শুরু হয়। আর কুরআনুল কারীমে এই ব্যাপারে শব্দ ব্যবহার করেছে যা দানকে বলা হয়। ইমাম আবু বকর জাসাতের ব্যাখ্যায় তিনি বলেন, ইমাম রাজি রহমতুল্লাহ আলাই প্রায় এই কথাই লিখেছেন। কুরআনে কারিমে এই বর্ণনা এবং ইমাম জাসাস ও ইমাম রাজি রহমতুল্লাহ আলাইয়ের ব্যাখ্যা থেকে একথা সুস্পষ্ট হয়ে যায় যে মূলত মোহর কোনো বস্তুর বিনিময় নয়, বরং আকদের একটি চাহিদা, যার উদ্দেশ্য হচ্ছে মোহরের আক তথা নারীর প্রতি সম্মান মর্যাদার প্রদর্শন করা। কিন্তু এর কিছু বিধান যেহেতু বিনিময় এবং পারিশ্রমিকের মতো হয়, যেমন মহিলা এর তলব করতে পারে এবং স্বামী দায়িত্বে একে ঋণ সাব্যস্ত করা হয়েছে। এতে কারণে
এতেকার কারণে বা পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কুরআনুল কারিমে কিছু স্থানে পারিশ্রমিক বলে ব্যক্ত করা হয়েছে। আর বিনিময় বিধিবিধান জারি করার জন্য কতিপয় ফুকাহায়ে ইকরাম ও এই সম্পর্কে কারণ একে তথা যৌনাঙ্গের মালিক আর একটু দ্রুত পড়ার চেষ্টা করেন, ঠিক সময় আছে? এত আস্তে আস্তে কিন্তু পড়লে তো এইসব সাত দিন লেগে যাবে। একটু দ্রুত পড়েন, একটু দ্রুত, একটু দ্রুত। শব্দটি তার আপন অর্থে ব্যবহার করা হয়নি, বরং এর দ্বারা উদ্দেশ্য হলো উপকার লাভ করার অধিকার। অনুরূপ শব্দটি সর্বাধিক থেকে আপন অর্থ নয়, বরং উল্লেখিত সম্পর্কের কারণে রূপকভাবে এই অর্থ গ্রহণ করেছে। তার প্রমাণাদি নিম্নরূপ: এক, বিনিময় চুক্তির মাঝে চুক্তি সহি হওয়ার জন্য বিনিময় নির্ধারণ করা শর্ত, কিন্তু বিবাহের মাধ্যমে মোহর নির্ধারণ জরুরি নয়। নির্ধারণ ছাড়াও বিবাহ সহি হয়ে যায়, তবে মাহরুল মিসল ওয়াজিব হয়। দুই, বিক্রয় যদি এই শর্ত করা হয় যে ক্রেতা মূল পরিশোধ করবে না, তাহলে বিক্রয় বৈধ হয় না। কিন্তু বিবাহ যদি এই শর্ত আরোপ করা হয় যে কোনো মোহর থাকবে না, তাহলে বিবাহ হয়ে যায় এবং মাহরুল মিসল ওয়াজিব হয়। এই বিনিময় চুক্তির আইনত বিনিময়ের সর্বনিম্ন এবং সর্বোচ্চ পরিমাণ নির্দিষ্ট নয়, কিন্তু মোহরের সর্বনিম্ন পরিমাণ কমপক্ষে হানাফি ও মালিকি ইমামগণ মতানুযায়ী নির্দিষ্ট। বিনিময় চুক্তিগুলো থেকে পণ্য অপর পক্ষের কাছে স্থানান্তর না করলে বিনিময় পরিশোধ আবশ্যক হয় না, কিন্তু বিবাহের ক্ষেত্রে যদি উঠিয়ে নেওয়ার পূর্বে তালাক হয়ে যায় তবেও অর্ধেক মোহর ওয়াজিব হয়। মোহরের মাঝে বিনিময় হওয়ার সাদৃশ্য অবশ্যই রয়েছে, এ কথা প্রকাশে যথেষ্ট পরিমাণ আরও অনেক বিষয় রয়েছে, কিন্তু বিনিময়ের যাবতীয় বিধিবিধান এতে বিদ্যমান নেই। বরং বাস্তবতা হলো এটি একটি সম্মানিত স্বামীর দায়িত্বে তা পরিশোধ শরীয়তের দৃষ্টিতে আবশ্যক এবং স্ত্রীর জন্য তা তলব করাও হক রয়েছে। বিনিময়ের সাথে সাদৃশ্য এবং সম্মানের উপর ভিত্তিশীল হওয়া এবং দিককে ব্যক্ত করার জন্য সম্মানের তুলনায় উত্তম কোনো শব্দ আমি পাইনি। আর এ কথাও আপনি জানেন যে সম্মানীয় আর কোনো সময় অবশ্য পরিশোধের এবং তলবযোগ্য হয়। আর ৩ বা ১০ দিরহাম দ্বারা অবজ্ঞা করার যতদূর সম্পর্ক তা আমি আমার প্রবন্ধে নিবেদন করেছি, এবং আইনত নারীর মূল হক হলো মাহরুল মিসিল। তবে কোনো কারণে যদি সে অধিকারের কম করতে চায়, তাহলে শরীয়তে সর্বনিম্ন এটি একটি সীমা নির্ধারিত করে দিয়েছে, যা মোটামুটি উল্লেখযোগ্য হয়। এর একটা সর্বনিম্ন সীমা মোহরের কাঙ্ক্ষিত পরিমাণ নয়, তাই এতে অবজ্ঞার কোনো দিক নেই। জি ওস্তাদ জি, পরের অধ্যায় কি শুরু করব? ওস্তাদ জি জি, থাকুক এতটুকু। জি। আরো দ্রুত পড়তে হবে, বুঝতে পারছেন? নিয়মিত যদি পড়তেন তাহলে তো বাংলাটা আরো চালু হয়ে যেত, পড়তে পারতেন দ্রুত। জি, হাজিরুদ্দিন আবু নাঈম মুস্তাহিদ আছে।
খুরশেদ আলম, খুরশেদ আলম নাই। আবু ইউসুফ 11 নম্বর থেকে। লাব্বাইক উস্তাদ জি আছি। 15 নম্বর সাকিবুল ইসলাম। লাব্বাইক উস্তাদ জি আছি। 17 শাহাদত হুসেন 17 নম্বর। 18 নম্বর মাহদি হাসান। লাব্বাইক উস্তাদ জি। 20 নম্বর রাফিউল ইসলাম। 21 নম্বর আব্দুর রহমান। লাব্বাইক উস্তাদ জি। 22 নম্বর আলী হুসাইন। লাব্বাইক উস্তাদ জি। আব্দুর রহমান, আপনার তো আজকে পড়ার দায়িত্ব ছিল, এই সময় মতো আসলেন না। ইরশাদুল্লাহ। মাসুম বিল্লাহ। 29 নম্বর আল আমিন। তুফাইল আহমদ 33। 35 আল আমিন। লাব্বাইক উস্তাদ জি। 36 ইউসুফ মাহমুদ। লাব্বাইক উস্তাদ জি। 39 উস্তাদ জি লাব্বাইক 33। মনিরুল ইসলাম 39। 40 নম্বর নজরত আলী। লাব্বাইক উস্তাদ জি। মোবাইল থাকলে বলতে পারেন। 33 উস্তাদ জি, তুফাইল আহমেদ 33। আচ্ছা ঠিক আছে। আগামী ক্লাসে 18 নম্বর মাহদি হাসান এবং 21 নম্বর আপনারা দুজন করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।